তো আর্নল্ডের কাস্টম টেক্সচার দেওয়ার জন্য ধরো আমি এটার মধ্যে ব্লেডটার মধ্যেই ধরো আমি টেক্সচার দেবো। তো ব্লেডটা আমার কিসের হয়? স্টিলের। তাই তো, তো আমাকে স্টিলের টেক্সচার দিতে হবে। তো স্টিলের টেক্সচার আমি এখানে দেবো, বাট আমার এখানে দু রকমের টেক্সচার লাগে। তো দু রকমের টেক্সচার বলতে কিরকম না, সত্যি কথা বলতে দু রকমের টেক্সচার আছে, একটা আছে ল্যাম্বার্ট, একটা আছে ব্লিন। তো ল্যাম্বার্ট আর ব্লিন এই দুটো কিভাবে কাজ করে, বা ধরো তুমি নর্মাল যে কালার দিতে পারো, নর্মাল কালারও দিতে পারো, যেটা আমি তোমাদের হেডফোনের টাইমে দেখিয়েছি। তো ওখান দিয়েও তুমি কিন্তু এখান দিয়ে রাইট ক্লিক করে সিলেক্ট করে তারপর কিন্তু ওই মেটেরিয়ালে গিয়ে সিলেক্ট করতে পারো। ওটা মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখো। তো আমি ধরো এইটার মধ্যে টেক্সচার দেবো, এবার কাস্টম টেক্সচার আমি ধরো এইটাই অ্যাপ্লাই করি, বা এই বারটায়। তো আমি এখানে ধরো দড়ির টেক্সচার বা কোনো একটা ইয়ে ক্লথের টেক্সচার হবে। তো আমি এখানে একটা লেদার নিলাম। তো দেখো লেদার টেক্সচার লিখে আমি সার্চ করলাম। তো সবার আগে কি দরকার? সবার আগে আমাদের একটা লেদারটা, মানে যে লেদারটা নেব, তো সেরকম একটা লেদার আমাদের দরকার। তো ধরো আমি এই লেদারটা নিয়ে নিই রিপিট থেকে। মোটামুটি একটা মিনিমাল লেদার হবে এই লেদারটা, ব্রাঞ্চের কম আছে, তো এই জিনিসটা বসবে ভালো। তো এটা ধরো আমি ফ্রি ডাউনলোড করে নিলাম। তো এই লেদারের টেক্সচারটা আমার এসে গেল। এটা কোথায় এসছে দেখি, ডাউনলোড যে এসছে তো, ডাউনলোড যে এসছে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে সবার আগে এটার ইউভি আনর্যাপ করতে হবে। তাহলে ইউভিতে গেলাম, ইউভি এডিটার। ইউভি এডিটারে গিয়ে আমি এটাকে আনর্যাপ করবো। তাহলে এটাকে নর্মাল আনর্যাপ আমি করে দেবো। কীভাবে আনর্যাপ করবো? জাস্ট ইউভি সেলে গিয়ে সবকটা সেলকে ধরে ক্রিয়েট থেকে অটোমেটিক মারবো। অটোমেটিক মারলাম, দেখো এটা ভেঙে গেল। এবার এটা তোমার পিছনের দিক, সামনের দিক এইভাবে রয়েছে। তো সামনের দিকগুলো তোমার ব্ল্যাক আছে বা ইয়ে রয়েছে। বা ধরো এটাকে আমি যদি এরকম না দিয়ে ক্যামেরা বেস নিই, ক্যামেরা বেস নিলেও আমার জিনিসটা ভালো থাকবে। কিন্তু এখানে চেকার বক্সে দেখাচ্ছে বা ইমেজে দেখাচ্ছে, চেকার বক্স যদি দিই, তো দেখো চেকার বক্স মোটামুটি সেম আছে, শুধু এই জায়গাটা আমার ভাঙছে চেকার বক্সটা। বাট সাইড দিয়ে জিনিসটা মোটামুটি সেম আছে, শুধুমাত্র এই ফেসটা, এই এই কটা ফেস আমার শুধু ভাঙছে। তো আমি করবো কি, ফেস মোডে গিয়ে এই ফেসগুলোকে ধরবো, ধরে ক্রিয়েট থেকে একবার অটোমেটিক মেরে দেখবো, বা ধরো ক্রিয়েট থেকে ক্যামেরা বেস্ট মেরে দিলাম। সরি, ক্রিয়েট থেকে ক্যামেরা বেস্ট, দেখি কেমন আছে। যা, মায়া বন্ধই হয়ে গেল। Shit. হুম, দেখছি। এটা আমার পুরো নতুন করে করতে হবে। এটা পাঠাবো। আছে, মেবি আছে। না, পাঠাও পাঠাও, পাঠাও।
চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তো এটাকে নিলাম, ইউভি ইউভি এডিটার। তো এখানে ইউভি সেল, পুরো সেলটাকে ধরলাম, পয়েন্ট হয়ে আছে জানো। আচ্ছা, বি অন ছিল। ইউভি সেলটাকে ধরলাম আমি, ধরে ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড, অটোমেটিক করলে হবে, অটোমেটিক করলাম না, অটোমেটিক করে ভেঙে গেলে এটাকে ক্যামেরা বেসড, ক্যামেরা বেসড এরকম আসছে। এটাকে আমি যদি ইউভি অন করে নিই, দেখি কীরকম আছে। এই সাইডটা মোটামুটি মিলেছে, বাট এই সাইডগুলো স্ট্রেচ হয়েছে। তো এটাকে এরকম নিয়ে নর্মাল বেস্ট, নর্মাল বেস্ট করলেও স্ট্রেচ হচ্ছে। সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ, সিলিন্ড্রিক্যালে জিনিসটা একটু বেটার এসছে। তো এবার আমি করবো কি, আর দাবিয়ে এই জিনিসটাকে ছোট করে দেবো মোটামুটি একটা ইয়ের মধ্যে, নাহলে কিন্তু এটা হবে না। এটাকে আমি করে দিলাম। এবারে যে এটাকে ধরে সরি, আনফোল্ড না, ওরিয়েন্ট শেল মারতে হবে, ওরিয়েন্ট শেল। তো এবার দেখো, আমি এখানে আর্নল্ডের টেক্সচার বসাবো। তো আমি কি করব, দেখো সবার আগে আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কি আছে, লেদার আছে। তো লেদার মেনলি কি হয়, মানে চকচক করে নাকি তোমার, মানে কি বলবো, ইয়ে হয়, মানে খসখসে হয়। মানে চকচকে, দেখো চকচকে বলতে এখানে কিন্তু মেটালের মতো চকচক বলছে, মানে একটা তোমার স্টিল বা একটা কিছু এরকম গ্লাস যেরকম চকচক করে, নিশ্চয়ই অতটা চকচক করে না, একটু রাফনেস থাকে। তো আমি এটাকে রাইট ক্লিক করে অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এখান থেকে দেখো ব্লিন ইউজ করব, যে মেটেরিয়ালগুলো মেটালের মতো চকচক করবে সেখানে ব্লিন, যেখানে তোমার খসখসে হবে সেখানে ল্যাম্বার্ট, পঙেও একটুখানি তোমার ওই ব্লিন, মানে ব্লিনের মতোই আসে চকচকে ভাবটা। তো আমি ল্যাম্বার্ট ইউজ করলাম। এবার আমি এখান থেকে ল্যাম্বার্ট টুতে গেলাম, গিয়ে যে কালারের পাশে আমি এখানে ক্লিক করলাম, করে ফাইল সিলেক্ট করলাম,
এখান থেকে ডেস্কটপ থেকে তোমার ডেস্কটপ ডাউনলোডস থেকে কি নামে আছে দেখি, টপ ভিউ লেদার। ওপেন। তো দেখো আমার এখানে লেদারের টেক্সচারটা বসে গেল। এবার আবার সেম অ্যাজ এইটাতে গিয়ে ইউভি এডিটার, ইউভি শেল, পুরো শেলটাকে ধরলাম, ক্রিয়েট থেকে সিলিন্ড্রিক্যাল আর দাবালাম, এটাকে ছোট করলাম, ছোট করে এই তারপরে ওরিয়েন্ট শেল তাতে হলো কি জিনিসটা সিধা হয়ে গেল। এরপরে কি করব, এরপরে এটাকে কেটে দিয়ে অবজেক্ট মোড, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ মেটেরিয়াল, না এখান দিয়ে অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়ালই করে দাও, এক্সিস্টিং মেটেরিয়াল ল্যাম্বার 2 তে গেলাম, দেখো আমার এটা লেদার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে নর্মাল যে দেয়াটা। হ্যাঁ স্যার। এরপরে উডেন তুমি যদি ধরো এখানে দিলে, তো উডেনও তুমি এখানে দিতে পারো। ইউভি থেকে ইউভি এডিটারে গেলাম, এখানটা যেমন তুমি ইয়ে করে রেখেছো, এটা এটা এরকম দিয়েছে, তো এরকমই দেখি ইউভিটা কেমন আসছে। ইউভিটা মোটামুটি ঠিকঠাক আছে, শুধু এই জায়গাটা একটুখানি ইয়ে হয়েছে, ঠিক আছে অসুবিধা নেই। তো এইখানটা তুমি উডেন দিতে পারো। তো উডেন দেওয়ার জন্য উডেন টেক্সচার ডাউনলোড করতে হবে। তো আমি উডেন টেক্সচারের জন্য উডেন টেক্সচার দেখি, এখানে গেলাম, উড টেক্সচার, তো ডার্ক উড নিতে পারো বা এরকম উড গুলোও নিতে পারো, এরকম যে উডটা আছে এরকম উডও নিতে পারো। এক্সট্রাক্ট টু ওপেন ও এ কে, তো মায়াতে গিয়ে এটাতে গেলাম, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ মেটেরিয়াল। এবার দেখো উডও চকচকে হয় না, নর্মাল, তো ল্যাম্বার্ট করলাম, ল্যাম্বার্টে গিয়ে ফাইল, এখান থেকে ও এ কে, ও ওকুড ডিজাইন, যা, আচ্ছা এখানে দিয়ে দিয়েছি, তারপরে এটাকে নিলাম, নিয়ে ওপেন করলাম। তো দেখো এখানে আমার টেক্সচারটা বসে গেল। এবারে হচ্ছে এইটা, আচ্ছা এটা ঢুকাওনি অর্গাসিস, এই জায়গায় তো ঢুকানো হবে একটু। তো এইখানটা যেমন এটারও ইউভি মোটামুটি আনর্যাপ করে রেখেছো, এটারও ইউভি আনর্যাপ করা আছে, তো প্রবলেম নেই। তো এইটাকে ধরলাম, রাইট ক্লিক করলাম, অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এটাকে দেবো ব্লিন। ঠিক আছে, এবার আমি এটা থেকে মেটেরিয়াল অ্যাট্রিবিউটসে যাব, তাহলে ব্লিন 1, এবার ব্লিন 1-এ গিয়ে আমি একটা ফাইল চয়েস করব। তাহলে আমি এখান থেকে ফ্রি পিকে গিয়ে আমি ধরো মেটাল নিলাম, তাহলে স্টিল টেক্সচার। তো স্টিলের টেক্সচার নিয়ে ধরো এই টেক্সচারটাই নিয়ে নিই, ভালো টেক্সচার আছে, ডাউনলোড,
গ্রাঞ্জ ওয়াল টেক্সচার, গ্রাঞ্জ ওয়াল টেক্সচার। তো আমি এখান থেকে এটাতে এসে এটাতে যাব, ফাইল, এখান থেকে গ্রাঞ্জ, ওকে, জি, গ্রাঞ্জ ওয়াল টেক্সচার, ওপেন। তো এখানে আমার টেক্সচারটা বসে গেল, ঠিক আছে। এবার সেম টেক্সচার এখানে হবে, রাইট ক্লিক, অ্যাসাইন এক্সিস্টিং টেক্সচার, ব্লেন ওয়ান, বসে গেল। এরপরে এই পোর্শনগুলোতে তোমাদের মতো টেক্সচার তোমরা দিয়ে দেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটা কি একটাই করেছে তো, এটা একটাই আছে তো, এটা আর দেবে, আরেকটু চাপিয়ে দাও, তাহলে একটু বেটার আসবে। এবার দেখো, এবার এইটার মধ্যে ধরো অন্য কোনো টেক্সচার দিলে স্টিলের, বা এই স্টিলের সেম টেক্সচারই দিতে পারো। রাইট ক্লিক করলাম, সরি, রাইট ক্লিক, অ্যাসাইন এক্সিস্টিং টেক্সচার, ব্লেন ওয়ান, বাস। কিন্তু এখানটা এরকম আসছে, কারণ এইখানটা তুমি এটা ইউভি আন্ডার ইউভি এডিটার, ইউভি এডিটারে কী করবো, এটাকে এটাকে শেলটাকে ধরবো, শেল ধরলাম, ধরে এটাকে সাইড ভিউ থেকে দেখবো, এটাকে সাইড ভিউ থেকে একদম দরকার, তুমি এই ভিউতে চলে যাও, এই ভিউ থেকে দেখবো, দেখে এখানে ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড, ইভেন অবজেক্ট মোডে গিয়ে এটাকে ধরবো, ইউভি শেল, পুরো শেল ধরলাম, ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড, এটাকে ধরলাম, ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড, ঠিক আছে। সেল, সেল ধরলাম, ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড মারলাম, এটা হয়ে গেল। এরপরে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট তিনটের মধ্যে টেক্সচারটা দেখো বসে গেছে, দেখো। এবার এটা ঢুকানো থাকলে আরো বেটার লাগতো, যেহেতু এই জিনিসটা ঢুকাওনি, ওই জন্য জিনিসটা একটুখানি ইয়ে লাগছে। এবার নিচেটুকু করে দিলে, তারপরে তোমার এখানে বাদ দিয়ে ধরো উম, ধরো এখানে একটা এজ, কন্ট্রোল, এবার ক্রিয়েট থেকে লাইটস, এখান থেকে ভলিউমেট্রিক লাইট, বা ধরো ক্রিয়েট থেকে লাইটস, ডিরেকশন লাইট, এটা হলো কন্ট্রোল ডি, এদিকে একটা। এরপরে আমি এটাকে করবো কি, রেন্ডার করবো, নর্মাল সেটিংসে গেলাম, আর্নল্ড রেন্ডার,
আর এটা ঠিক ঠিক আছে, এটা থাক। সিস্টেমে ঠিক আছে। তো এবার আমি আইপিআর মারবো সবার আগে। আইপিআর দেখি। আইপিআর লাইট মোটামুটি ঠিক আছে, মানে দেখার মতো লাইট আছে। তবে এন্ডারটাকে স্টপ করে দিলাম, দিয়ে আমি একটা ফাইনাল রেন্ডার মারলাম। তো দেখি রেজাল্ট কেমন আছে।
ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো, এই যে আমার রেন্ডারটাই দেখো এটা, ঠিক আছে? কারণ যেখানে তোমার চকচক করতে হবে ওখানে ব্লিন দেবে, যেখানে খসখসে হবে ওখানে ল্যাম্বার্ট ইউজ করবে। ব্যাস এইটুকু মাথায় রাখবে। বলো, আর কি? স্যার এখানে যদি আমি এআই স্ট্যান্ডার্ড সার্ফেস যদি ইউজ করি কিছু কিছু ক্ষেত্রে, তাহলে কি হবে? প্রবলেম হতে পারে? না, হবে। এআই স্ট্যান্ডার্ড সারফেস ইউজ করতে হবে, কারণ এআই স্ট্যান্ডার্ড সারফেস দিয়ে তো দেখালাম ওই ইয়েটা, হেডফোনটা। হুম হুম হুম, ওই জন্য ওই আর জন্য। ওটা দিয়ে এটা দেখালাম না, অন্যটা দিয়ে দেখালাম, যাতে হয় কি পুরোটা জিনিসটা কভার আপ হয়। আচ্ছা। ওই জন্য আবার ল্যাম্বার্ট ব্লিনটা দিয়ে দেখেছিলাম, কারণ ল্যাম্বার্ট ব্লিন দিয়ে তো আগে দেখায়নি তোমাদের। না না। এবার এআই স্ট্যান্ডার্ড সারফেস দিয়ে তুমি ওখানে মেটাল ইউজ করে আরামসে করতে পারবে, কোনো প্রবলেম নেই।